তাহলে জ্যোতিষরা যে এত টাকা নিয়ে মানুষের কাছে বসছে, এত টাকার রত্ন দিচ্ছে, এইসব আংটি দিচ্ছে, না, তাবিজ দিচ্ছে, তারপর পাথর দিচ্ছে। সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ প্রতারণা। এটা আপনি জেনে রাখুন। এটা দিয়ে কোনো পৃথিবীর কারুর কোনো কিচ্ছু লাভ হয় না। এইটা সবাই নিঃসন্দেহে জানেন কি পরিমাণে এটার বিজ্ঞাপন চলছে। দেবাশিস দা, এটা নাকি কি ক্রিস্টাল কি একটা মালা, মানে হাতে পরার জন্য রয়েছে। বিজ্ঞাপন হচ্ছে যে আমি এটা নিয়ে গেলাম রাতের মধ্যে, আমার চাকরি হয়ে গেছে, চলে এলাম, আমার বাবার অমুক হয়েছে, চলে এলাম, হয়ে গেছে, আমি এসে আপনাদেরকে বলছি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, চাকরি লটারি লেগে যাচ্ছে, কি না হচ্ছে এই জিনিসটার জন্য, যদি একেবারে এই জিনিসটার জন্য কি বলবেন? ঠকবার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এইসব বিশ্বাস করবেন। আপনার কষ্টার্জিত অর্থ সেটা আরেকজন প্রতারকের হাতে তুলে দেবেন, এই যদি আপনার মনের একান্ত বাসনা হয় তাহলে এইসব বিশ্বাস করবেন। তা নাহলে অনুগ্রহ করে করবেন না। আপনার আপনার কষ্টার্জিত অর্থ যাতে আপনি নিজের কাজে লাগাতে পারেন, তাহলে সেইটার ব্যবস্থাটা হবে। তা নাহলে কিন্তু এটা প্রতারকের পকেটে চলে যাবে। এইটা যেটা আমাকে দিয়েছেন, এটা ক্রিস্টাল নয়। ক্রিস্টাল বলে এক ধরনের জিনিস আছে। এটা ক্রিস্টাল নয়, এটা পাতি প্লাস্টিকের জিনিস। আচ্ছা, কেমন? আচ্ছা। কিন্তু যদি আপনি এটা কতগুলো রঙিন পুঁতি, প্লাস্টিক আজকাল বিজ্ঞান খুব উন্নত। আপনি যে কোনো রত্নপাথরের মতন নকল প্লাস্টিক সৃষ্টি করা যায়। এখন এইটা হচ্ছে সেই ধরনের প্লাস্টিক, কিন্তু ক্রিস্টাল বলে একটা জিনিস আছে বিজ্ঞানের ভাষায়। হুম। সেটা দিয়েও আপনার এই সমস্ত যা যা বলছেন সব কিচ্ছু হবে না। পাথর, কিন্তু ক্রিস্টাল। হ্যাঁ, কিন্তু আমি বলছি সেটা কি। প্রথম কথা হচ্ছে যে ক্রিস্টাল একটা কেমিস্ট্রির একটা টার্ম, কেমিস্ট্রি এবং ফিজিক্সের। যে কোনো জিনিস, কঠিন বস্তু, সেটার অনেক বস্তু হয় যার কোনো নির্দিষ্ট আকার থাকে না। যেমন ধরুন মাটি, একতাল মাটি, তার কোনো নির্দিষ্ট আকার থাকে না। কিন্তু খানিকটা মিছরি দেখবেন তার একটা নির্দিষ্ট আকার আছে নিজে নিজেই। কেউ তাই দিয়ে কিছু করেছে, মাটি দিয়ে কেউ মূর্তি বানালে তার একটা নির্দিষ্ট আকার থাকে। কিন্তু মিছরি দিয়ে কেউ কিছু না করলেও সেটা যখন জমছে, সেই সময়তেই তার ধারগুলো বেশ মসৃণ মসৃণ, হীরের যেরকম হয় মিছরির হয়, আরো অনেক কিছুর এরকম হয়, আপনারা জানেন। তুঁতে খুব সুন্দর দেখতে, সবুজ আর ইয়ে মিশিয়ে, কপার সালফেট, তার মধ্যে কতগুলো জলের অণু থাকে তার মধ্যে, সেইগুলোর হয়। এই ধরনের খুব সুন্দর সুন্দর দেখতে জিনিস, রত্নপাথরগুলো ওই ধরনের ক্রিস্টাল। ক্রিস্টাল একটা জেনারেল নেম। কোয়ার্টজ ক্রিস্টাল, সেটা সিলিকন বলে এক ধরনের জিনিস, সিলিকন অক্সাইড, তার সঙ্গে নানা ধরনের জিনিস মিশে টিশে। এগুলো কি ভাগ্য নির্ধারণ করে? না, কোনো কিছু নির্ধারণ করে না। এগুলো শুধু এমনি দেখতে সুন্দর। আপনার যদি সেটা সেই ব্যাপারে রুচি থাকে যে পড়লে আমাকে দেখতে ভালো লাগবে, তাহলে সেটা আপনি কিনে পড়তে পারেন। হ্যাঁ, এই যে কিন্তু বলছে চাকরি পেয়ে গেছে, না, না, বাবার ক্যান্সার ভালো হয়ে না, না, গেছে। বাজে কথা, বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। তাই বাজে দিয়ে কথা আপনি বাজে বললেন, হ্যাঁ, কিন্তু সেটা তো আপনার ব্যাখ্যা দিয়ে বলতে হবে। না, না, একটা সাধারণ এমনি জিনিসটা, তার যে অনুপরমাণুর ধর্ম, সেইটার কারণে সেটা স্বচ্ছ এবং বিশেষভাবে আলোর প্রতিসরণ হয়। তার জন্য আপনার ওটা দেখতে ভালো লাগে। কিন্তু তার যে সেই ধরনের, তার যে মানে এমনি সেটা অন্য যে কোনো পদার্থের মতন, অন্য যে কোনো পাথর, অন্য যে কোনো ইট কাঠ, যে কোনো পড়ে থাকা মাটির টুকরো, তার সঙ্গে তো তার আর কোনো তফাৎ নেই যেটা দিয়ে সে আপনার কোনো ভাগ্য গড়ে দিতে পারে। আপনার ভাগ্য তাহলে এই যেগুলো যা করছে এগুলো কি মিথ্যে কথা? একেবারে মিথ্যে কথা, একেবারে লোক ঠকা। শোনো, সৌভাগ্য, দুর্ভাগ্য, এটা সেটা আমার পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে এর ওপর ভিত্তি করে আমরা বলি। কিন্তু জিনিসটা আগে থেকে কোথাও লেখা নেই। যেটা কিনা ভাগ্য বলতে লোকে যা বোঝায়, সেটা শুধুমাত্র একটা আকস্মিক ঘটনা, সেটা আমাদের পক্ষে গেছে বা বিপক্ষে গেছে এটা বোঝায় না। তারা বোঝায় যে আমাদের হাতের রেখা, বা আমাদের কপাল, বা আমরা জন্মাবার সময় আমাদের গ্রহ নক্ষত্র যেভাবে ছিল, সেইখানে কোথাও একটা জিনিসটা লেখা ছিল, তাহলে কি পূর্ব নির্ধারিত। তাহলে কি বলবো যে এটা না পড়া ভালো? না পড়াই ভালো। আপনি যদি গয়না হিসেবে পড়তে চান সে কথা আলাদা। মনে করছেন আমার পড়তে দেখতে ভালো লাগে। আমার এইসব ইয়ে হয় না বলে আমি কোনো গয়না পরি না, কোনো কিছুই পরি না। আমার হাতে দেখুন আংটি নেই, আমার কোনো চেন নেই, কোনো কিছু নেই, কিচ্ছু নেই। আমার হাতে একটি হ্যাঁ, রয়েছে। আংটি আছে। আংটি আছে, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আমাকে ওটা পড়লে দেখতে ভালো লাগবে সেই জন্য। আমার সেটা রুচি নেই, আমি পড়ি না। আপনার রুচি আছে, আপনি পড়েন। আপনার রুচি থাকলেই শুধু হয় না। একটা দামি আংটি পড়তে গেলে পয়সাও লাগে। তা আপনার পয়সা এবং রুচি ঠিক, দুটোই ঠিক, যদি থাকে ঠিক, ঠিক। তাহলে আপনি পড়তে পারবেন। আদারওয়াইজ পড়তে পারবেন না। কিন্তু এটা পড়ুন বা না পড়ুন, কখনো এরকম ভাববেন না যে এটা পড়ে আপনার ভাগ্যের পরিবর্তন হবে।
তাহলে জ্যোতিষরা যে এত টাকা নিয়ে মানুষের কাছে বসছে, এত টাকার রত্ন দিচ্ছে, এইসব আংটি দিচ্ছে, না, তাবিজ দিচ্ছে, তারপর পাথর দিচ্ছে। সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ প্রতারণা, এটা আপনি জেনে রাখুন। এটা দিয়ে কোনো পৃথিবীর কারুর কোনো কিচ্ছু লাভ হয় না। এবং তার উপরে যেটা বিপজ্জনক ব্যাপার, সেটা হচ্ছে যে যদি সে আপনাকে কোনো একটা সত্যিকারের রত্ন পাথর দেয়, তাহলে সেটা দিয়ে হয়তো আপনার ভাগ্য ফিরল না, কিন্তু সেটার দাম আছে একটা, আপনার কোনো একটা আর্থিক অসুবিধার সময় আপনি সেটাকে বিক্রি করে কিছু টাকা পেতে পারেন। কিন্তু এরা পাথরও দেয়, ম্যাক্সিমামটাই নকল পাথর দেয়, যেটা লোকে বোঝে না। সেটাও একটা সাংঘাতিক প্রতারণার ব্যাপার। আপনাকে বলল যে আপনার অমুক যে আপনার এত হাজার টাকা দাম, এটা একটা নীলা, খুব মানে পাওয়াই যায় না, ইত্যাদি ইত্যাদি বলে যেটা আপনাকে গছালো, সেটা একটা সাধারণ একটা নীল রঙের পাথর বা প্লাস্টিক বা ওই গোছের কিছু একটা। সেটা আপনি যখন দোকানে গিয়ে ইয়ে করতে গেলেন, সে বলল, মশাই এটা ঝুটো, এটা প্লাস্টিকের, 5 পয়সাও দাম নয়। এই ধরনের প্রতারণার সম্ভাবনা কিন্তু সেখানে থাকে। আমার যে হাতে আছে দেখেছেন, এটা নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে বিজ্ঞাপন করছে সবাই। আর বিজ্ঞাপন দিয়ে প্রত্যেকে বোঝাচ্ছে যে চাকরি হবে, ভালো কল লেটার চলে আসবে, বাবা ভালো হবে, মা ভালো হবে, আপনার সবকিছু ভালো হবে। তাহলে দেবাশিস দা যেটা বলল, একদম না, একদম না, এটা কিন্তু সম্পূর্ণরূপে সে প্রতারণা। বিজ্ঞাপনটা দিচ্ছে কেন? হ্যাঁ, যে লোকটা বিজ্ঞাপন দিচ্ছে যে ভাগ্য ফেরাবার জন্য আমার কাছে আসুন এবং এটা কিনুন, হুম। এটা যদি আপনার ভাগ্যে থাকতো, তাহলে পরে সে কি বিজ্ঞাপন দিত? সে তো জানতো যে অমুক লোকটা অমুক দিনকে আমার কাছে আসবে, এটা কিনে নিয়ে চলে যাবে, আমারও ভাগ্যে আছে, তারও ভাগ্যে আছে। সে নিজে কিন্তু জানে না যে কার ভাগ্য কি, ওই জন্য সে বিজ্ঞাপনটা দিচ্ছে, এটা ভালো করে বুঝুন। ঠিক। সাবধান। আপনাদেরকে শুধু উপদেশ দিতে পারি, এর থেকে তো বেশি কিছু বলতে পারি না। এই সমস্ত জিনিস যা বিক্রি হচ্ছে নেবেন না। এগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে ঠকানো ছাড়া আর কিচ্ছু নয়। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।